শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। ঘরের কাজ অনেকটা হয়ে গেছে, তো সে কারণে আবার আরও ভালো মনটা খুশি খুশি। তো আমি সকালবেলা লঙ্কা তুলতে চলে এসেছি। আমাদের কাছে এত লঙ্কা হয়েছে এবার কি বলবো, প্রত্যেকটা পাতায় পাতায় লঙ্কা। তো সেই মতো আমি লঙ্কাগুলো না একটা 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 করে তুলছি। আর এত ঝাল এই লঙ্কাগুলো তোমাদের আমি বলেই বোঝাতে পারবো না। তো সেই মতো দেখো আমার হাতে কি লাল লাল করে পেকে পেকে আছে গাছের মধ্যে। তো ওগুলো তুলে নিলাম। তো এই লঙ্কাগুলো তুলে তারপর আবার খাবার করতে হবে। সকালের খাবার করা হয়নি, তো তারপর না সেরকম করে ভিডিও করা হয়নি। এখন বাজে প্রায় ওই বেলা 12টা। তো আমি রান্না করছি, তো ভাবলাম যে তোমাদেরকে ওয়েদারটা একবার দেখাই কী অবস্থা। বৃষ্টির তো কোনো দেখাই নাই, কী যে হবে এবার বুঝতেই পারছি না। একটুকু হাওয়া দিচ্ছে না। মেয়েটা না আমার ঘুমিয়েছে, এত গরমের মধ্যে ঘুমিয়েছে। আর ওই হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ ছায়ায় কীভাবে আছে। তো ভাতও আমার কিন্তু এদিকে হয়ে গেছে, মাঠটা পাশিয়ে নেবো। আর এখানে আমি সব সবজিপাতি কাটাকাটি করে রেখেছি। কুমড়ো শাক রান্না করবো, সে বেগুন আলু দিয়ে। আর বাবা এমন বেগুন এনেছে না, সব বেগুন নষ্ট, তো সবগুলো দিয়ে দিয়েছে। আর মা এখানে কিন্তু কুমড়োর ডাঁটাটা কেটে রেখেছিলো। তারপর আমি বেগুন আর আলুটা আমি কেটেছি। আর এই যে দেখো আমার শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ এত গরমের মধ্যে। বাচ্চার ঝামেলা, তারপর রান্না বান্না 3 বেলা, আমার শরীর আর দিচ্ছে না সত্যি কথা বলতে। তো তারপর আমি এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা আছে। আর এই গরমের মধ্যে না তেল মশলাটাকে অনেকটাই অ্যাভয়েড করার চেষ্টা করছি সত্যি কথা বলতে। আর বাচ্চারা আমার খাচ্ছে যেহেতু এই বাড়ির তরকারি দিয়েই ভাত, তো সে কারণে আমার বেশি তেল মশলা কম দেওয়া। নিরামিষ তরকারিতে এমনিতে তেল মশলা বেশি পড়লে পরে টেস্টটা থাকেই না সবজিটার মধ্যে। তো এই আর কি। তো নিরামিষ করছি রান্না, তার কারণ হচ্ছে মায়ের জন্য এই ডাঁটা চচ্চড়ি হবে। আর ভেন্ডি ভাজি করব মার জন্য। তো এই আর কি। আমাদের জন্য গুনগুনের পাপা মাছ নিয়ে আসবে, আমাদের জন্য মাছ রান্না করব। তো এটাই। আর আমার এই যে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা আমি বসিয়ে দিলাম। তো তারপর এই যে ভাত, 1 হাঁড়ি ভাত হয়েছে। ভাবলে এতগুলো ভাত আজকে রান্না করছে, এতগুলো ভাত খেতে পারবো কি না কে জানে। তো তারপর ভাতগুলো না আমি নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য, নইলে না ঠান্ডাই হতে চায় না। তো তারপর 2 গামলা ভাত হয়েছে, 1 গামলা এখন খাবো, 1 গামলা পরে খাবো। তো আমি দৌড়ায় ঘরে আসলাম যে মেয়েটাকে একটু দেখি, মেয়ে তো ঘুমিয়েছে, ও কি যে জাগলো নাকি আবার। তো সে কারণে দৌড়ে আসলাম। তো দেখলাম যে না, মেয়েটা আমার সুন্দর করে ঘুমোচ্ছে। মেয়েকে কিন্তু এখনও স্নান করিয়ে দিইনি, এই রোদের কারণে না এখন একটু লেট করেই স্নান করিয়ে দিই। আর ফ্যানটা ফুল স্পিডে আমি দিয়েছি। তারপরে যে দেখো কি রৌদ্রু বাইরেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো একদম রৌদ্রু, কোনো গাছপাতা হাওয়া দিচ্ছে না। একটা বিকট একটা পরিস্থিতি। এত গরমের মধ্যে বাচ্চাটার কম অসুবিধা হচ্ছে না। আর এই যে আমি আঙুলটা দিয়ে দেখা দিচ্ছি, এখানে না একটা কাহিনী আছে, তোমাদের আমি অন্য একটা ব্লগে বলবো। আমার মেয়ে না এই বিছানা থেকে পড়ে গেছিলো, তো সম্পূর্ণ কাহিনিটাও আলাদা একটা ব্লগে বলবো। আর আমি দেখো কত দূর ডিস্টেন্স রান্না করছি, কত দূরে রান্না করছি, আমার মেয়ে কত দূরে ঘুমোচ্ছে। এখান থেকে আসতে আসতে কতটা সময় লাগছে। আমার সত্যি কথা বলতে আমার মেয়ে যদি ঘরে একা একা থাকে আমার খুব টেনশন হয়। কতবার যে এসে এসে দেখি। তারপর রান্নাবান্না তাড়াহুড়ো করে সেরে আমার মাথা এত ব্যথা করছিল যে মাথা ঠান্ডা জল ঢেলে দিয়েছি। অলরেডি আমার কিন্তু 2 বার স্নান হয়ে গেছে, তো সে কারণে আর স্নান করলাম না। তো এই আর কি। আর এখনও খাইনি, তো খেতে দিব সবাইকে। বাবা খেয়ে নিয়েছে, গুনগুনের পাপাকে খেতে দিব। তো তারপর আমিও খাবো। তো চলে আসলাম খাওয়ার জন্য। এই যে তরকারিগুলো সব তোমাদের দেখাচ্ছি। তো সেরকম করে তো রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই ব্লগটা এখান থেকে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে। আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।